আপনাদের ফোনের ডিসপ্লে যদি ঠিকভাবে কাজ না করে, অর্থাৎ আপনাদের ডিসপ্লে টাচ যদি ঠিকভাবে এইভাবে কাজ না করে, তাহলে কিন্তু আপনাদের ফোনটা ব্যবহার করতে খুব অসুবিধা হয়। অনেক সময় দেখা যায় যে আপনাদের ডিসপ্লে আপনারা টাচ করছেন বা কোনো আইকনে ক্লিক করছেন, তার অনেকক্ষণ পরে সেই আইকনটা ওপেন হচ্ছে, সেই অ্যাপটা ওপেন হচ্ছে, বা সেইভাবে স্লাইড করছেন, ঠিকভাবে স্লাইড হচ্ছে না, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। হয়তো কোনো কিছু উপর থেকে টানছেন বা নিচ থেকে উপর দিকে ওঠাচ্ছেন, ঠিকভাবে হচ্ছে না, বা বেশি, বেশি হয়ে যাচ্ছে বা কম করে হচ্ছে। মেইন কথা হচ্ছে যে আপনাদের ডিসপ্লের টাচটা ঠিকভাবে কাজ করছে না। যদি আপনাদের মোবাইলে এইরকম প্রবলেম হয়ে থাকে, তাহলে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এমন দুটো সেটিংস, যেগুলো যদি আপনারা আপনাদের মোবাইলে করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলের যে ডিসপ্লে টাচের প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমটা আর হবে না। অনেকটাই কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিই কি করে আপনারা আপনাদের ডিসপ্লে টাচটাকে আরো স্মুথ এবং ফাস্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা ঠিক সময় পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং আপনারা কে কোন কোম্পানির ফোন ইউজ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। তো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে। সো ফ্রেন্ডস, আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এইবার আপনাদেরকে কি করতে হবে দেখুন। প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে মোবাইলের যে সেটিংসটা আছে, সেই সেটিংসটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এবার একটু স্ক্রল ডাউন করে উপর দিকে তুলে নেবেন। উপর দিকে তুলে নিলে একটা অপশন পাবেন, এই যে দেখুন অ্যাডিশনাল সেটিংস, ঠিক আছে? প্রত্যেকের মোবাইলে এটা থাকে। এই অ্যাডিশনাল সেটিংসের মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এইবার দেখুন এখানে আবার একটা অপশন পাবেন, অ্যাক্সেসিবিলিটি। এই অ্যাক্সেসিবিলিটির মধ্যে আপনারা আবার টাচ করবেন। টাচ করলে এখানে দেখুন উপর দিকে অনেকগুলো অপশন এখান থেকে চলে এসছে। দেখুন জেনারেল, ভিশন, হায়ারিং, ফিজিক্যাল, এই অপশনগুলো আপনারা দেখতে পাবেন। এইবার দেখুন এখান থেকে কি করব, প্রথমে আমরা এখান থেকে ভিশনের মধ্যে আসবো, ঠিক আছে? ভিশনের মধ্যে আসার পরে এবার একটু আবার স্ক্রল ডাউন করে উপর দিকে তুলে নেব। স্ক্রল ডাউন করে উপর দিকে তুলে নেওয়ার পরে এখানে একটা অপশন আমরা পাবো, রিমুভ অ্যানিমেশনস। দেখবেন আপনাদের এখানে এই অপশনটা কিন্তু অফ করা আছে, ঠিক আছে? এই অপশনটাকে কিন্তু আপনাদেরকে অন করে দিতে হবে। রিমুভ অ্যানিমেশন যদি আপনারা অন করে দেন, তাহলে আপনাদের যে ফোনের টাচের স্পিডটা, সেই টাচের স্পিডটা কিন্তু আপনাদের অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে? তারপরে উপরের যে অপশনগুলো আছে, এটাকে একটু স্লাইড করবেন। স্লাইড করলে এখানে একটা অপশন পাবেন ফিজিক্যাল। এই ফিজিক্যালের মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এইবার দেখুন এইখানে কিন্তু প্রথমেই যে অপশনটা আছে, টাচ অ্যান্ড হোল্ড ডিলে, এই অপশনটার মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করলে দেখতে পাবেন ৩ টে অপশন দেখাচ্ছে, শর্ট, মিডিয়াম, লং। এখানে দেখবেন আপনাদের মিডিয়াম অথবা লং যদি সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু আপনাদের যেকোনো রকম কোনো অ্যাপের উপরে টাচ করলে, বা আপনাদের কোনো টাচের যেকোনো ধরনের কাজ কিন্তু একটু ধীরে হবে, ঠিক আছে? আর যদি লং থাকে তাহলে তো প্রচন্ডই ধীরে হবে। আর মিডিয়াম থাকলে একটু ধীরে হবে, ঠিক আছে? মানে একটু স্লো কাজ করবে। সেইজন্য আপনারা এটাকে কিন্তু শর্ট সিলেক্ট করে রাখবেন। শর্ট যদি সিলেক্ট করে রাখেন, তখন যখন আপনারা কোনো অ্যাপের আইকনে টাচ করবেন, আইকনে টাচ করার সঙ্গে, সঙ্গে কিন্তু অ্যাপটা ওপেন হয়ে যাবে। টাচগুলো কিন্তু ভালোভাবে কাজ করবে। আর মিডিয়াম বা লং করে রাখলে কিন্তু টাচ করার অনেকক্ষণ পরে ওপেন হবে, ধীরে ওপেন হবে। মানে আপনাদের টাচটা ঠিকভাবে কাজ করবে না। তো এই টাচ অ্যান্ড হোল্ড ডিলেটাকে কিন্তু শর্ট সিলেক্ট করে রাখবেন। ব্যাস, আপনাদের এই দুটো কাজই আপনাদেরকে করতে হবে। এই দুটো কাজ যদি আপনারা আপনাদের মোবাইলের অ্যাক্সেসিবিলিটি থেকে সেট করে নেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলে যে টাচ নিয়ে প্রবলেমটা হচ্ছিল, সে প্রবলেমটা আশা করি অনেকটাই সলভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এটা ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ততদিন ভালো থাকবেন। দেখা হচ্ছে এরকম একটা নতুন ভিডিওতে।